হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ফ্লাটার এই বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি গোবিন্দ দাস। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সে সেটি হচ্ছে ফ্লাটার ডেভেলপমেন্টের বিগিনার সেশনে। তো আমি গত লেকচার ভিডিওতে দেখেছিলাম ফ্লাটার বিগিনার ডাট প্রোগ্রামিংটা। তো আমরা আজকে যে পার্টটা আলোচনা করবো সেটা হচ্ছে ফ্লাটার প্যাডিং সেশনটা। তো আশা করি আমরা আজকে বুঝতে পারবো যে প্যাডিং জিনিসটা কি, কিভাবে কাজ করে। তো আমি আপনাদের কাছে শেয়ার করছি কিভাবে প্যাডিংটা কাজ করে। তো প্যাডিংটা কি, সেটা হচ্ছে প্যাডিং হচ্ছে আমরা যখন একটা উইজেট নেব, মানে এটা হচ্ছে একটা উইজেট। তো উইজেটটা যখন আমরা কোনো একটা, ধরুন আমরা একটা ফোন থেকে একটা যখন টেক্সট উইজেটটা সেটা প্যাডিং দেব, সেটা লেফট রাইট বা যেখানে আপনার কাজের সুবিধাতে সেই জিনিসটা কাজ করার জন্য যে উইজেটটা ব্যবহার করা সেটাই হচ্ছে আমাদের প্যাডিং। তো আশা করি আমরা প্র্যাকটিক্যালি যখন আমরা দেখতে পারবো একটু ক্লিয়ার হয়ে যাব। যখন হ্যাঁ, প্যাডিং এ আমাদের কি বিষয়, কনস্ট্রাক্টর দুটাই বিষয় রিকমেন্ড করে। একটা হলো চাইল্ড ক্লাস, একটা হলো প্যাডিং। চাইল্ড হিসেবে হচ্ছে আপনার যে উইজেটটা দিবেন, আপনারা যে কোনো একটা ডিসপ্লে উইজেটটা দিবেন, যে এনি এমনি, এবং তার প্যাডিংটা দেওয়ার জন্য। তো আমি লাস্ট একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করছি আর কি। তো এই আউটপুটটা জাস্ট আমরা আউটপুট থেকে আমরা জেনারেটটা করবো আর কি, প্যাডিং এর কাছ থেকে। তো এই আমি একটা গিগ ফর গিগস হচ্ছে একটা খুবই ভালো একটা সাইট, সেখান থেকে আপনাকে দেখানোর জন্য ট্রাই করেছি, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। বিষয়টা হচ্ছে আমি আপনাদের ক্লিয়ার কনসেপ্ট করে দেওয়া আর কি। আর প্র্যাকটিস করতে হবে, এটাই সব থেকে বড় বিষয় হচ্ছে। আর এখন হচ্ছে প্যাডিংটা, এই যে গিগ ফর গিগেস, এটা হচ্ছে আমাদের একটা উইজেট। হ্যাঁ, এটা হচ্ছে উইজেট। বাট গিগ ফর গিগেসটা এটা সেন্টারে আসলে কিভাবে, এই উইজেট থেকে এটা কিভাবে সেন্টারে আসলো, এই সেন্টার, এটা হচ্ছে আমাদের মেইন মেইন ডিসপ্লেটা বা মেইন স্ক্রিনটা। তো মেইন স্ক্রিনের মধ্যে সেটা হচ্ছে, এটা আমাদের একটা কন্টেনার নেওয়া হয়েছে। কন্টেনারের মধ্যে হচ্ছে আমাদের একটা টেক্সট উইজেটটা নেওয়া হয়েছে। তো টেক্সট উইজেটটা আমরা সেন্টারে আসার জন্য সেই ব্যবহার কাজটা করেছি যে প্যাডিং। দেখুন, এটা হচ্ছে এটা। তো এটা হচ্ছে আমাদের একটা কন্টেনার নেওয়া হয়েছিল, কন্টেনার সাইজ, এবং কন্টেনারে একটা টেক্সট দেওয়া হয়েছে, গিগ ফর গিগাস। ওকে। তো এখন এই যে গিগ ফর গিগ কাজটা যে সেন্টারে আসলো, সেটা সেন্টারে আসার জন্য আমাদের প্যাডিংটা দেওয়া হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো প্যাডিংটা দেখুন কিভাবে প্যাডিং দেওয়া হয়েছে। আপনি কন্টেন্টের উপরে র্যাপ, যখন র্যাপ উইথ করলে একটা প্যাডিংটা অপশন আছে। প্যাডিংটা, তো প্যাডিংটা হচ্ছে আমাদের চারিদিক থেকে 120, 120 নিয়ে তার প্যাডিং দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? মানে এটা চারিদিক থেকে, এই যে গিগ ফর গিগস, এই কন্টেনার থেকে টেক্সট উইজেটের চারিদিক থেকে লেফটে 120, রাইট বটম থেকে 120, রাইট থেকে 120, টপ থেকে 100, মানে চারিদিক থেকে হচ্ছে অল 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 প্যাডিং দেওয়া হচ্ছে। ইচ্ছে করলে আপনি এখানে যখন আপনারা কাজ করবেন, এই যে প্যাডিং, এই যে প্যাডিং অল দেওয়া আছে, চাইলে প্যাডিং অনলি, প্যাডিং সাইমেন্টিক, হ্যাঁ, সেটা আপনি আপনারা দিতে পারবেন। তো বিষয়টা হচ্ছে আসলে যে আমাদের প্যাডিং জিনিসটা কি এবং এটা কিভাবে কাজ করে। তো এটা আসলে সব থেকে, আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো আপনারা এই সাইটটা থেকে এই সাইটটাতে গিয়ে আপনারা সবাই এই দুটো এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলটা প্র্যাকটিস করবেন। আশা করি আপনাদের সেই প্যাডিং সম্পর্কে আপনাদের পুরো একটা ভালো একটা ধারণা চলে আসবে। তো ঠিক আছে। তো ভিডিওটি যদি, আশা করি এখানেই শেষ করা হলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং আমি একটু বলে রাখি, আমার ভিডিওগুলো অবশ্যই ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।